যেই প্রফেশনে আমরা এই মুহূর্তে আছি সেটা খুব একটা সহজ প্রফেশন নয়। এটার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি আছে, এটার মধ্যে একটা আনসার্টেনিটি আছে, এটার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর আছে। তো সমস্ত কিছু মাথায় নিয়েই যেন শুধুমাত্র মেয়েরা কেন, মানে আমার পুরুষ বন্ধুরাও যেন এই প্রফেশনে আসেন। এবং সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেহে আসমান হইল আঁধির বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। কেমন লাগছে বলো আমাকে দেখতে? ব্যাস, তাহলে আমি ভালো আছি, খুব ভালো আছি। স্পেশাল মেমোরির প্রত্যেকটা গানই খুবই স্পেশাল হয় আমাদের কাছে। যখনই আমরা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে গান গাই আর কি, তখন প্রত্যেকটা গান আমাদের কাছে আমাদের সন্তানের মতো। এই গানটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গান, কারণ এই গানটা একদম লোকগান, একদম মানে কি বলবো, এই গানটার মধ্যে কোনো ইম্পিওরিটি নেই লোকগানের ক্ষেত্রে। ইটস এ পিওর ফোক মিউজিক। সো আই এম খুবই এক্সাইটেড, কারণ বহুদিন পরে কোনো ছবিতে একদম একটা অথেন্টিক লোকগান গাওয়ার সুযোগ পেয়েছি। যেই প্রফেশনে আমরা এই মুহূর্তে আছি সেটা খুব একটা সহজ প্রফেশন নয়। এটার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি আছে, এটার মধ্যে একটা আনসার্টেনিটি আছে, এটার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর আছে। তো সমস্ত কিছু মাথায় নিয়েই যেন শুধুমাত্র মেয়েরা কেন, মানে আমার পুরুষ বন্ধুরাও যেন এই প্রফেশনে আসেন। এবং এই প্রফেশন নয়, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে প্রথম এবং প্রধান কিওয়ার্ড হচ্ছে কনসিস্টেন্সি। নিজেকে মেনটেন করা, নিজের ক্রাফটকে মেনটেন করা খুব খুব ইম্পর্টেন্ট। তো অল দ্য বেস্ট যারা যারা এই প্রফেশনে আসতে চান। আজকে তো তোমার জন্য একটা স্পেশাল দিন বটে, গানের লঞ্চ, ঋতুদিরও জন্মদিন, তো কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। আমার প্রথম ছবি প্রাক্তন, যেখানে ঋতুদি ছিলেন। তারপরে বেশ কয়েকটা ছবিতে ঋতুদিকে আমি পেয়েছি এবং ওনাকে আমি স্ক্রিনে দেখেছি এবং পেছনে আমার গান বাজছে। এটা আমার কাছে খুব বড় ব্যাপার, কারণ ছোট থেকেই ঋতুদিকে দেখে আমরা বড় হয়েছি। তো আর উনি এত ভালো একজন মানুষ, সেই জন্য ওনার সাথে কাজ করতেও আমার খুব ভালো লাগে। ভীষণ স্নেহ করেন, ছোটো বোনের মতো ভালোবাসেন। তাই দিদিকে অনেক অনেক ভালোবাসা আজকে ওনার জন্মদিনে। সাধারণত আমরা দেখি মিউজিক লঞ্চ বা ট্রেলার লঞ্চটাই হোক না কেন অন্য কোথাও হয়, কিন্তু এরকমভাবে গঙ্গাবক্ষের যেটা হচ্ছে কি যেটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা তুমি দেখেছো? যে গানটা মুক্তি পাচ্ছে সেটা তো একটা ভাটিয়ালি গান, সেটা একদম লোকগান, এবং সেই গানটির সঙ্গে মানে গঙ্গা, তার তীর, নৌকো, এগুলো ভীষণভাবে রিলেটেড। আমার মনে হয় সেই জন্যই সঙ্গীতা বা রামকমলদা ওনারা ভেবেছেন যেটা গঙ্গাবক্ষে রিলিজ করার কথা। আর আমি রামকমলদার খুব ফ্যান, তাই আমি খুব মুখিয়ে আছি এই ছবিটা দেখার জন্য। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেহে আসমান হইল আঁধির বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে আমি তোমার নাম